চ্যানেলে আপনাকে স্বাগত। শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স পদান্তিকং। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 24। ঠিক আছে। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষিকেশে গুরাকেশেন ভারত সেনয়ার উভয় মধ্যে স্থাপয়িতা রতুত্তমম। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষিকেশে গুরাকেশেন ভারত সেনয়ায় উভয়ের মধ্যে স্থাপয়িতা রতুত্তমম। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়ার উভয় মধ্যে স্থাপয়িতা রতুত্তমম। কৃপা করুন। সঞ্জয় উবাচ মুক্তা ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়া উভয় মধ্যে স্থাপয়িত্বা রতুত্তমম। সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয় উভয় মধ্যে স্থাপয়িতা রতুত্তমম।
সঞ্জয় উবাচ এবং উক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়ায় বয় মধ্যে ইতারতুত্তমম। হরে কৃষ্ণ। শাব্দিক অর্থ সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন এবং এভাবে উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ শ্রীকৃষ্ণ গুড়াকেশন অর্জুনের দ্বারা ভারত হে ভরতবংশীয় সেনয় সৈন্যদের উভয় পক্ষের মধ্যে মধ্যে স্থাপয়িত্বা স্থাপন করে রথ উত্তমম অতি উত্তম রথ। গীতার গান। সে কথা শুনিয়া ঋষিকেশ ভগবান উভয় সেনার দিকে হইল আগুয়ান। উভয় সেনার মধ্যে রাখি রথ উত্তম কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভ্রম। অনুবাদ। আমার সাথে আপনি কৃপা করে বললেন। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। তাৎপর্য। এই শ্লোকের প্রাঞ্জল তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি তিনি লিখেছেন, এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝানো হয়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয় জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণে কখনো বিরত হন না। এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার জন্য তিনি বললেন। এইখানেই প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। শ্রীল প্রভুপাদ কি। এইবার আলোচনায় আসি। আমি আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে কি করে ঘড়ির কাঁটা ঘুরে চলে গেছে বুঝতেই পারিনি। ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমিও নিদ্রা দেবীর কুলে চলে গিয়েছিলাম। ঘটনাটা সেইটা হয়েছে, আমি বুঝতে পারিনি। হঠাৎ করে উঠেছি, উঠে দেখি অন্ধকার, রুমে কিছু দেখা যাচ্ছে না। হাতে সুইচ খুঁজলাম, দেখি 7:45 প্রায় বেজে যাচ্ছে। প্রায় 2 মিনিটে রেডি হয়েছে। যাই হোক, আপনাদের কি সৌভাগ্য দেখেন, আজকে এই এমন একটি দিনে আপনারা বসেছেন যে সদ্য কেবলমাত্র পঞ্চতীর্থ শেষ করে অনেকে এসছেন, অনেকে তীর্থ ফেরত এসছেন। আমরা এক জায়গায় গিয়েছিলাম আগে, সেখানে আলোচনা করছিলাম যে ভগবানকে এই প্রথম অধ্যায়ে নিয়ে যখন আমরা আলোচনা করি, যারা নিয়মিত গীতা পড়েন তারা জানেন গীতার প্রথম অধ্যায়ে ভগবানের একটি শ্লোকও নাই। আছে কি? নাই। অথচ এই অধ্যায়টি কেন গুরুত্বপূর্ণ? আমরা যখন কোনো গ্রন্থ বা বই লিখি, প্রথম একটা সূচনাপত্র, ভূমিকা থাকে। প্রথম অধ্যায়টিতে সমস্ত ভূমিকা দেয়া আছে, এবং এই অধ্যায়ে কথা বলেছে, প্রথম কথা বলেছে কানা বেটা সবাই ছিলেন, ধৃতরাষ্ট্র। আচ্ছা, গীতাতে প্রথম শ্লোকটা ওই কানা বেটা কেন বললো? এটাকে বুঝি তারপর শ্লোকে আছে। যে কোনো একটি গীতা গ্রন্থের প্রথম শ্লোকটি বলেছে ধৃতরাষ্ট্র, ঠিক কিনা? আর শেষের শ্লোকটি কে বলেছে আমরা কি জানি? সঞ্জয়। এখানে প্রতীকীয়তে কৃষ্ণদেবের বেদব্যাস, যিনি এত চমৎকারভাবে এটা সন্নিবেশ করেছেন যে বলা হচ্ছে, আমি বা আপনি যখন কোনো গ্রন্থ পড়তে যাই, মনে করেন সেটি যদি
ভিন্ন ভাষায় হয়। আমার চোখ আছে, আপনার চোখ আছে, কিন্তু আমি কি পড়তে পারবো? মনে করুন এই বইটি লেখা আছে চায়না ভাষায়, ফার্সি ভাষায়, পড়তে পারবো? যে কোনো বই পড়তে পারবো? পারবো না। তাহলে আমার চোখ থাকিতে অন্ধ। তার মানে আমি যখন গীতাতে ঢুকলাম আমি অন্ধ, কিন্তু আমার গীতা যখন পড়া শেষ হয়ে যাবে, আমি বেরিয়ে যাব, তখন আমি সঞ্জয়, মানে জ্ঞানী। মানে এত সাইন্টিফিক সেটিংটাই মাঝে মধ্যে চিন্তা করি যে প্রথম শ্লোকটা কেন দেয়া হলো কানা বেটারে দেয়া, আর শেষেরটি দেয়া হলো সঞ্জয়কে। তার মানে আমি যখন গ্রন্থে প্রবেশ করলাম তখন আমি অন্ধ, মানে এই সম্পর্কে কিচ্ছুটি আমি জানি না। কিন্তু আমার যখন গীতা পাঠ শেষ হয়ে যাবে, তখন যখন বেরিয়ে যাব, তখন আমি হলাম সঞ্জয়। তো যাই হোক, তো এইখানে দেখেন সঞ্জয়, এই শ্লোকটি কে বলেছে? কে লিখে আছে? সঞ্জয় কে? সঞ্জয়কে আমরা চিনি কিনা? কার কি লাগে? আপনার হাতে লাগে? সুন্দর বলছে যে আমি চিনি, ভালো কথা। তো কার কি লাগে? কোন পরিচয় আমরা জানি? সঞ্জয়ের দুটো পরিচয় আছে। একটি হচ্ছে তিনি রথী, রথী মানে ড্রাইভার, রথের ড্রাইভার। সঞ্জয়ের বাবার নাম হচ্ছে গাবলগণ, শুনেছি আমরা, কখনো নামটি শুনি নাই, গাবলগণ। সঞ্জয়ের বংশ পরম্পরায় রথী মানে রথের ড্রাইভার। তার মানে কি দাঁড়ালো? সঞ্জয় অন্ধরাজার গাড়ির ড্রাইভার। তিনি মূলত দ্বিতীয় পরিচয়টিরও তিনি গুরুদেব কৃষ্ণদেব বেদব্যাসের কৃপাধন্য। গুরুদেব কৃষ্ণদেব বেদব্যাস এসেছিলেন ওই অন্ধ বেটার রাজত্বে। কোথায় থাকেন ওরা? ধৃতরাষ্ট্র কোথায় থাকেন? হস্তিনাপুর। ভেরি গুড, একটা উত্তর সঠিক পাওয়া গেল। হস্তিনাপুর থাকেন। তো সেইখানে তিনি থাকেন, ভালো কথা। সেই হস্তিনাপুরে কেন নাম হস্তিনাপুর আমরা কি জানি? মানে প্রশ্ন একটু পিছনে যাই। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? এই অধ্যায়ের প্রথম শ্লোকটি অন্ধরাজা ধৃতরাষ্ট্র যখন বলেছে, আপনারা দেখেছেন শ্লোকটিতে বলা হচ্ছে কি বলা হয়েছে? কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। কোনটা আগে বলেছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। প্রথম শব্দটাই ধর্মক্ষেত্র। এটাকে কেন ধর্মক্ষেত্র বলি? আমরা কারা কারা কুরুক্ষেত্র দেখতে গিয়েছি? তাই একজন পাওয়া গেল, একজন তো পাওয়া গেছে। তাহলে আপনারা একটু আন্দাজ করেন আমরা কোথায় আছি। আমরা কিন্তু সেই ধর্মক্ষেত্রে আছি, আছে কিনা? এই মন্দিরটা ধর্মক্ষেত্র কিনা? এই কুরুক্ষেত্রটা ছিল একদম এইটুকুন একটা মাঠ না, 96 মাইল রেডিয়াস ছিল। কত বড় ছিল? মানে 48 ক্রোশ। এখানে মূলত কেন ধর্মক্ষেত্র বলা হচ্ছে, আপনারা ইতিহাসে পড়েছেন, পুরাণে দুষ্মন্ত এবং শকুন্তলা নাম শুনেছেন? দুষ্মন্ত শকুন্তলা শুনেছেন? তাদের মধ্যে লাভ ম্যারেজ হয়েছিল। এটা শুনতে ভালো লাগে নাকি? এটাকে বলে গন্ধর্ব বিবাহ। আমাদের সনাতন শাস্ত্রে 8 প্রকার বিয়ে আছে, এর মধ্যে একটা গন্ধর্ব বিবাহ, যেটা ইংরেজিতে আমরা বলি লাভ ম্যারেজ বা কোর্ট ম্যারেজ। তো দুষ্মন্ত শকুন্তলার বিয়ের ফলে তাদের যে সন্তান, তার নাম ছিল ভরত, যার নাম থেকে ভারতবর্ষ। এই ভরতের পরবর্তী যে প্রজন্ম, সেখানে একজন রাজা ছিলেন, তার নাম ছিল হস্তি, এবং ওই রাজার নাম অনুসারে জায়গাটার নাম হয়েছে হস্তিনাপুর। তারও পরবর্তীতে আর চতুর্থ বংশ ছিলেন কুরু, রাজার নাম ছিল কুরু। তিনি অনেক তপস্যা করেছেন, তার নামে কুরু জঙ্গল বা কুরুক্ষেত্র নামটি হয়েছে। তারও সপ্তম অবস্থান পুরুষ হচ্ছেন রাজা প্রতীপ, নাম শুনেছি আমরা। প্রতীপ না শুনলে তারপরে জেনারেশনে জানি। প্রতীপের ছেলে হচ্ছে শান্তনু, শান্তনু নামটা শুনেছি কিনা? মহাভারতে। শান্তনুর কয়জন স্ত্রী ছিল? একজন হচ্ছে গঙ্গা, আরেকজন হচ্ছে সত্যবতী। গঙ্গাকে তো আমরা চিনি, গঙ্গার ছেলে হচ্ছে বিষ্পদেব মানে দেবব্রত, আর সত্যবতীর দিকে চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য। তো সেখান থেকে আমরা জানি বিচিত্র বীর্যের পরে ওই যে 3টা মেয়ে এখানে বিয়ে দেওয়া হয়েছিল কাশীরাজের, একটি করে নাই, অম্বা, অম্বিকা, অম্বালিকা। মানে আমি আসতেছি বর্তমানে আর কি, একটু পিছনে গিয়েছে।
তো অম্বিকা অম্বালিকাকে বিশ্বদেব হাইজেক করে নিয়ে আসছিলাম স্বয়ম্বর সভা থেকে। অম্বা বলছিল না না আমি তোমার সাথে যাব না। কেন? উনি আবার আরেক রাজপুত্রের সাথে বাগদত্তা ছিলেন, তো তাকে ছেড়ে দিয়েছিলেন বিশ্বদেব। কিন্তু ফলাফল কি হয়েছিল? অম্বা ফিরে যাওয়ার পরে রাজপুত্র তাকে গ্রহণ করেনি, যে তোমাকে আর একটু টাচ করে হাইজেক্ট করেছে, আমি তোমাকে গ্রহণ করব না। সেই অম্বা ফিরে এসে বিশ্বদেবের কাছে বলেছিলেন তুমি আমাকে বিয়ে করো। বিশ্বদেব বলছে না আমি চিরকুমার থাকবো, প্রতিজ্ঞা করেছি, আমি কখনোই বিয়ে করব না। হ্যাঁ, মা সত্যবতীকে অনুরোধ করেছিলেন, বলে না আমি করব না। ফলবন্তীতে কি হল? বিচার পান নাই, অম্বা কখনো বিচার পান নাই। অম্বা গিয়েছেন বিশ্বদেবের গুরুদেব, আমরা চিনি বিশ্বদেব গুরুদেব পরশুরাম। তো পরশুরামের এই যে কথা বলতে ভালো লাগে, যখন রিয়াকশন হয় আপনারা কথা বলেন, এই সব জায়গায় আলোচনা করতে ভালো লাগে। আজকে এক জায়গায় গিয়েছি, এরকম বিভিন্ন জায়গায় যাই, দেখা যায় তো 2-4 হাজার মানুষ আছে, যখন জিজ্ঞাসা করি কয়জনে গীতা পড়েন, 2টা হাতও উঠে না। তখন মনের ভিতরে একটু বললাম কি করলাম সারা জীবন, কিছুই করলাম না। তো সেই বিশ্বদেবের কাছে সুবিচার না পেয়ে অম্বা দেবী গিয়েছিলেন কোথায়? পরশুরামের কাছে গিয়ে নালিশ করেছিলেন যে তোমার শিষ্য আমাকে বিয়ে করছেন, আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি তার শিষ্যকে দেখো, বেটা বিয়ে কর, তোর কারণে একটা মেয়ের জীবন নষ্ট। বলছে গুরুদেব বিয়ে করব না। না নাই, গুরু বাক্য লঙ্ঘন, আমার সাথে ফাইট কর, বা আমাকে হারান হইলে বিয়ে করতে হবে। তো দুইজনে যুদ্ধ হয়েছিল দীর্ঘদিন, গুরুদেব হেরে গিয়েছিলেন, বিশ্বদেব বিয়ে করেননি। সেই অম্বা তারপরে বিভিন্ন জায়গায় অনেক তপস্যা করেছে, প্রতিশোধ নেবেই। ওই জন্মে সে পারে নাই, পরের জন্মে এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এসে প্রতিশোধ নিয়েছিল। অম্বার তখন নাম কি হয়েছিল? শিখণ্ডী। মানে জিত যে মেয়েদের এত বেশি, আবার এখানে মেয়েদের সংখ্যা বেশি, রাগ করলে আবার কোন বিপদে পড়ি। হ্যাঁ, জিত সবার বেলায় থাকা উচিত, ভালোর জন্য। কিসের জন্য? ভালোর। হ্যাঁ, আমাকে পরীক্ষায় ফার্স্ট হতেই হবে, আমাকে গীতা ভাগবত জানতেই হবে, এই কারণে জিত থাকা ভালো, পজিটিভ। তো সেই যখন অম্বালিকা কাশীরাজের বড় মেয়েতে চলে গেল, জীবন দিল, 2 মেয়ের দিক থেকে তখন সন্তান নাই, বংশরক্ষা কি করে হবে? অম্বালিকার তখন সত্যবতী মা আবার বিশ্ব থেকে অনুরোধ করেছিলেন দেবরকে, কিন্তু তিনি দায়িত্ব নেননি। সেই সত্যবতীর আসল নাম কি ছিল আমরা জানি? মৎস্যগন্ধা। তো তার পরশুরামের দিক থেকে তার একটি সন্তান আছে, কৃষ্ণদেবরায়ণ বেদব্যাস, তাকে আহ্বান করা হয়েছিল, মা খবর পার তুমি আসো, এসে তাদেরকে তুমি সন্তান উৎপাদন করো। তারা এসে অম্বিকার গড়ে জন্ম দিলেন কানা বেটা। আমি পিছনের কাহিনী বলছি না, সময় কুলবে না। ধৃতরাষ্ট্র আর অম্বালিকার গড়ে পাণ্ডু। পরবর্তীটা আপনারা জানেন। তো একদিকে 100 ভাই 1 বোন, একদিকে 5 ভাই, কিন্তু 5 ভাই কিন্তু এক মায়ের ঘরে না, এক মায়ের ঘরে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। মা কিন্তু 2 জন। কুন্তী দেবীর ঘরে কয়জন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর মাদ্রির ঘরে নকুল, সহদেব। এই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা। এখন এই জায়গাটাকে কেন কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলি? আরেকটা বড় কারণ হচ্ছে ভারতের এই যে দিল্লির উত্তরে, আম্বালার দক্ষিণে, আমরা বলি যে এই জায়গাটিতে হরিয়ানা প্রদেশে কতটুকু জায়গা বলেছি? মাঠটি 96 মাইল। এখানে 7টি পবিত্র নদী ছিল। কেন জায়গাটি এত ধর্মক্ষেত্র বলা হচ্ছে? পবিত্র নদীর মধ্যে সরস্বতী, আকপা, বৈতরণী, কেশিনী, দুষ্মন্দির, অনেকগুলো নদী ছিল। 4টি কুণ্ড ছিল এখানে পবিত্র, চন্দ্রকূপ, বিষ্ণুকূপ, রুদ্রকূপ, দেবীকূপ। 7টি বন ছিল, এখন নেই। কাম্যবন, আদিত্যবন, ব্যাসবন, ফলকীবন বন ছিল। সেখানে মনি ঋষিরা এক সময় প্রচন্ড তপস্যা করতেন। এই জায়গাটিতে রাজা কুরু এমন তপস্যা করতে লাগলেন, স্বয়ং ভগবান আসতে বাধ্য হলেন। তুমি কি করছো? যেখানে আমি ধর্মের বীজ বপন করতে চাই, এই জায়গাটিতে, এই মাঠে কারো যখন জীবন যাবে, দেহ ত্যাগ করবে, যে কোনো ভাবেই হোক, সাথে সাথে সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। হরি বল। এত ধর্মক্ষেত্র। এই জায়গাটিতে কত লোক ছিল যুদ্ধের জন্য আমরা কি জানি? সাধারণ একটা শব্দ জানি, 18 অক্ষরিণী। 18 অক্ষরিণী। আর 18 অক্ষরিণী মানে বইয়ের ভাষা আমরা বুঝি কিনা? 18 অক্ষরিণী মানে হচ্ছে
এক অক্ষয়িনী মানে হচ্ছে আপনার 2,18,090 জন, তাকে 18 দিয়ে গুণ করলে হচ্ছে 39,25,620 জন। মাঠটাতে কত লোক ছিল? 39,25,620 জন। এখন দেখেন, যখন যুদ্ধ শেষ হয়েছে মারা গিয়েছিল 39,25,610 জন, বেঁচে ছিল কতজন? মাত্র 10 জন। কল্পনা করা যায়? এত বিশাল যুদ্ধ, এত বড় যুদ্ধে শুধুমাত্র বেঁচে ছিলেন 10 জন। যাই হোক, আমরা আলোচনায় আসি। আজকের শ্লোকে কে কথা বলেছে? সঞ্জয়। কাকে বলছে কথাটি? কানা বেটাকে, ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রকে বলছে কেন? ধৃতরাষ্ট্রের একটু ভিতরে কুতকুতি ছিল, জানার একটা আগ্রহ ছিল। কিরকম? যখন যুদ্ধ শুরু হয় নাই, খুব মজার একটা কথা বলে, ভাল লাগবে। যতটুকু সময় আছে, আমাকে কয়টা বন্ধ সহ্য করা হবে? আমার আয়ু মাত্র 17 মিনিট। আচ্ছা, ঠিক আছে। এই শ্লোকে যেতে গেলে একটু পিছনে যেতে হবে। গীতার প্রথম অধ্যায় আর শেষের অধ্যায়। শেষের অধ্যায়ের নাম কি? মোক্ষ যুগ। মোক্ষ যুগের শেষের শ্লোকটা কে বলেছে? আমি প্রথমেই বলছি, প্রথমটা বলেছে কানা বেটা আর শেষেরটা বলেছে সঞ্জয়। শেষের শ্লোকটা সঞ্জয় কি বলেছে আমরা জানি। ভেরি গুড। দেখেন কিভাবে রিলেটেড হয়, একটা শব্দ দিয়ে যোগ করে দেব। যুদ্ধ তো কোনো শুরু হয়নি। ধৃতরাষ্ট্র বলছে তার কর্মচারী বলি, অধীনস্থ রথী বলি, মন্ত্রী বলি, সচিব বলি, এই যে আমার সামনে সব জ্ঞানী লোকেরা বসা, সঞ্জয়কে জিজ্ঞাসা করেছে, এ বেটা সঞ্জয়, বলো তো যুদ্ধে কে জিতবে? এখন সে যদি সরাসরি বলে তোমরা ফেল পার্টি, ওরা জিতবে, এর চাকরি থাকবে? চাকরি নট হয়ে যাবে। আর মানে অধীনস্থ কর্মচারী সে বুদ্ধি করে, এই সঞ্জয় বুদ্ধি করে একটা শ্লোক বলেছে। এটা কি তার শেষ শ্লোক অথবা সিদ্ধান্ত? কি বলেছে? ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলা কি? বাংলা হচ্ছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সে তার মতামতটা জানিয়েছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, এটা আমার মত। তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই, কেটা জিতবো। মানে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে কারা জিতবে। কানাবেটা জানতে চেয়ে যে ধৃতরাষ্ট্র যে কে জিতবে, সঞ্জয় বলেছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, ভগবান যে যুগের ঈশ্বর, এই শ্লোকটাতে আছে। যুগেশ্বর শব্দের অর্থ কি আমরা জানি? যুগেশ্বর, যুগ যুগ ঈশ্বর, যিনি যুগের ঈশ্বর। কৃষ্ণ শব্দটির সাথে একটি অ্যাডজেক্টিভ বিশেষণ লাগানো হয়েছে। এই শব্দটা মনে রাখলে খুব ভালো লাগবে। কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর, আর এখানে অর্জুনকে বলা হচ্ছে গোড়াকেশ। গোড়াকেশ আমি অর্থ বলে গেছি, আপনারা বলেছেন। যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে বলা হয়। তাহলে অর্জুনে কি ঘুমাইতো না? এইখানে ঘুম উঠতে বলা হচ্ছে অজ্ঞানতা। আমি যখন ঘুমে থাকি তখন কি বলতে পারি কি হয়েছে? আজকে আমি বলতে পারি না কখন ঘড়ির কাঁটা ঘুরে গিয়েছি। কাজে এখানে নিদ্রা বলা হচ্ছে অজ্ঞান। যা হোক, আর যুগেশ্বর শব্দের অর্থ যুগের ঈশ্বর। যুগেশ্বর মানে, যুগ মানে হচ্ছে কৌশল, টেকনিক। যুগ অর্থ হচ্ছে কৌশল। তাহলে কৌশলের যিনি মহারাজা, তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। এই শ্লোকে বলা হয়েছে যিনি যুগের ঈশ্বর কৃষ্ণ, যেদিকে থাকেন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে কি থাকে? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। আচ্ছা, যে কষ্ট করে শুক্রবার রাত্রেবেলা আপনারা এসছেন, একটা কিছু নিয়ে যেতে হবে না? শ্লোক থেকে একটা কিছু নিয়ে যায়, গীতা থেকে বলা হচ্ছে যে পক্ষে কৃষ্ণ যুগেশ্বর থাকবেন, সেই পক্ষে 5টা জিনিস থাকবে: শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। আমরা কি এগুলা চাই কিনা? গীতাকে অনেকে লেকচার দিয়ে বলেন, আমাদেরকে বোঝান, দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
তাহলে গীতাকে আমার জীবনের কথা বলে, বাস্তবিকের কথা বলে, এই শ্লোকটা দিয়ে বুঝতে পারবেন। বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। এখন আমরা এগুলো চাই কিনা? আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে কি? সুন্দর। আর সুন্দর থাকার জন্য কত ফেয়ার এন্ড লাভলি মাখি, চেষ্টা করি। আরে আমার তো চুল পড়ে গেছে, তবুও তো মনে করে আগের মতোই আছে। আসলে কি আছি? নাই। তাইলে আমরা শ্রী চাই, আমরা লক্ষ্মী চাই কিনা? আর কি সুন্দর লক্ষ্মী পূজার সময় আরক দিয়া লক্ষ্মী মার চরণ চিহ্ন দেয়, ফারাদা ফারাদা লক্ষ্মী মা গরু আইটা, লক্ষ্মী চাই। আমরা সম্পদ চাই কিনা? চাই। আমরা বিজয় চাই কিনা? ইলেকশন আইলে, ফুটবল খেলা আইলে বোঝা যায় বিজয় চাই কিনা, ব্রাজিল না আর্জেন্টিনা। আবার তাহলে আমরা ধর্ম চাই। শাস্ত্র কি সিদ্ধান্ত দিল? যদি আপনি 5টা বিষয় চান, তাহলে কৃষ্ণকে যদি পক্ষে নিতে পারেন 5টা পাবেন। শাস্ত্র বলেছে যে পক্ষে থাকেন কৃষ্ণ, সেই পক্ষে সব থাকে। তাহলে কৃষ্ণকে পক্ষে নিলে আমরা সবগুলো পাবো, ঠিক কিনা? শাস্ত্র তাই বলছে। তাহলে ভগবান তো দাঁড়িয়ে আছেন, ভগবানকে বলি আসো তুমি আমার পক্ষে চলে আসো। আসবে? বলবো না তোমাকে 10,000 টাকা ঘুষ দিবে না, তাও কি সম্ভব? কিন্তু গীতায় এর উত্তর দেয়া আছে কি করলে কৃষ্ণকে পক্ষে পাওয়া যাবে। আজকে তো এতগুলো আলোচনা করা যাবে না, আমি শুধু যুগেশ্বরটা কথা বলি। কৃষ্ণ শব্দের সাথে কি লাগানো হয়েছে? বিশেষণ যুগেশ্বর। কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর, তিনি যে যুগের ঈশ্বর। অর্জুনে বলেছে হে জনার্দন, রথকানা মধ্য মাঠে নিয়ে রাখো, সেনয় আর উভয়েরও মধ্যে। এত বিশাল মাঠে 96, কত বলছি, 39,25,000, 96 মাইল রেডিয়াস মাঠটাতে। এই মাঠটা কেন পছন্দ করা হয়েছিল? ওইটার পাশে নদী আছে, ঘোড়া হাতি মানুষের জলের ব্যবস্থা, পাশে জঙ্গল আছে বিশ্রামের জন্য, এই জন্য মাঠটি পছন্দ করা হয়েছিল। তো এই পবিত্র মাঠে ধর্মক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হবে, তখন ভগবানকে যুগেশ্বর বলা হচ্ছে কেন? রথটি ইচ্ছে করলে বিভিন্ন জায়গায় রাখা যেত। একটু খেয়াল করেন, মনে করেন এখানে ভক্তরা আছেন, এই মধ্যখানে জায়গা ফাঁকা আছে, আছে কিনা? ওইখানে তো বসতে পারবেন, ওইখানেও বসতে পারবেন। কেন ভগবান রথটিকে এমন জায়গায় রাখলেন, সেনয়ের উভয়ের মধ্যে এমন জায়গায় রাখলেন, অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব। অন্য জায়গায় রাখলে কি দেখতে পেত? যে লোকটি তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, আবার চোখ খুলে দেখে তার টিচার, অস্ত্রগুরু দ্রোণ আচার্য, দ্রোণ যুগ আচার্য মানে দ্রোণাচার্য, চেয়ে দেখে তার কুলগুরু কৃপাচার্য, চেয়ে দেখে তার শ্বশুর সম্বন্ধী, তার হাত পা কাঁপতে লাগলো। আমি আত্মীয়স্বজন হত্যা করে রাজ্য সুখ চাই না, ঘামছে শরীর, জিভ আর শুকিয়ে গেছে। অর্জুন রথের উপর বসে পড়েছে, হে জনার্দন আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। তখন যে কৃষ্ণ জ্ঞান দিয়ে তাকে স্বকর্তব্যে এনেছিলেন, এটি তো গীতা। সে বলছে যুদ্ধ করবো না, আর কৃষ্ণ বলছেন করো। এই যে ভগবান যুগের ঈশ্বর, একটি ছোট্ট কথা বলি, ভাল লাগবে। ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা ছিলেন। কোথাকার রাজা? দ্বারকা আমরা কে কে গিয়েছি? হয়তো খুঁজে 1-2 জন পাওয়া যাবে। দ্বারকার একজন মাতাজি পাওয়া গেছে। দ্বারকার রাজা, ভগবানের সৈন্যবাহিনী ছিল ভগবানের মতো শক্তিশালী। সৈন্যের নাম কি ছিল? নারায়ণী সেনা। কি সেনা ছিল? সবাই জুড়ে বলে, নারায়ণী সেনা। কি সেনা? আরে নারায়ণ বললেন নিজের তো লাভ হবে, মুখ উচ্চারণ হবে না। সেই নারায়ণী সেনা। ভগবান যে যুগের ঈশ্বর, সমস্ত টেকনিকের মহারাজা, সেই উদাহরণটি বলছি। এটা অনেকে অনেক ভাবে বলেন, কিন্তু শাস্ত্রেতে জায়গাটা খুব মজার আছে, খুব আনন্দ পাবেন। কৃষ্ণ ঘোষণা দিয়েছেন যে আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব, সে যা চায় তাই দেব। খবরটি পেলেন আমাদের মামা। মামাকে চিনি সবাই? তাহলে ফাটকির দরকার থাকে, তো সবাই চিনে। আচ্ছা, সকলই ভালো না খারাপ? আয় হ্যাঁ বলে খারাপ কয়। আমি বড় বিপদে পড়ছি আপনাদেরকে কই, এই নিয়ে নইল 100 জায়গায় এইব, সকলই যে খারাপ না বালা এটা কম লাগছে। আমার যদি 2 মিনিট বেশি যারা করেন না। আচ্ছা, সকলিকে সবাই বলে খারাপ, বেড়ায় ফাঁসা খেলায় টালটি পাল্টি করে হারাই দিছে। এখানে আঞ্চলিক ভাষায় বলে, এই ভীমরে বিষ কারাইয়া গাঙ্গ ফলাইছে। তারপরে এই তাদেরকে যৌতুক নিয়ে মমের গড়ে নিয়ে ফুইরা মারতে চাইছে। কি না করছে?
কিন্তু সবাই বলে শকুনি খারাপ, কিন্তু শকুনি খারাপ না। এই জায়গাটি সবার জানা দরকার। শকুনি যে রাজ্যের রাজা ছিলেন, এই রাজ্যের নাম হচ্ছে গান্ধার, এখন যেটা আফগানিস্তান। কোন দেশের রাজা? গান্ধার। রাজ্যটি ছোট্ট ছোট্ট। তারাও ছিল এক সময়, তাদের বাবার নাম ছিল জানি আমরা, সুবল রাজা। শকুনির বাবার নাম কি ছিল? সুবল রাজা। আজকে এটা মুখস্থ হয়ে যাবে। সুবল রাজার একটা সুন্দরী মেয়ে ছিল, তার নাম গান্ধারী। চিনি আমরা সবাই? হরি বল। গান্ধারীর এর আগে আরেকটা বিয়ে হয়েছিল ছাগলের সাথে, জানি আমরা। এটা করলে তো আমার রাইতে জীবিকা কাম নাই। যাই হোক, দ্বিতীয় বিয়ে হয়েছে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সাথে। ওরা অনেক বড় রাজ্যের রাজা, হস্তিনাপুর বড় রাজ্য। বড় রাজ্যকে ছোট রাজ্যকে কেয়ার করে, স্বাভাবিক না? যখন শুনেছে ধৃতরাষ্ট্র যে মেয়েটি আগে কোথাও বিয়ে হয়েছিল, কার সাথে ছিল, কেন হয়েছে সেটা জানার দরকার নাই। কেউ যদি বিয়ের রাত্রে শুনে ওই মেয়েটার আরেকবার বিয়ে হয়েছে, কেমন লাগবে? যদি আগে না জানা থাকে মিজাজ ফরচুনেট হবে না? তো কানা বেটা কি এদেরকে সব বাড়িতে নিয়ে আসো। কত বড় বেয়াদের, আমাকে 2 নম্বর বসাইছে। সবাইকে, সুবল রাজার ছেলে সবাইকে নিয়ে জেলে ঢুকাইছে। 100 ছেলে শকুনি। তারা জেলে প্রবেশ দিয়ে অর্ডার দিয়েছে সকলের মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড আবার কেমন করে? বলছে না ফাঁসি দিয়ে নয়, গুলি করে নয়, তখন তো গুলি ছিল না। বলছে যে এরা 100 জনের উপরে মানুষ আছে জেলখানায়, প্রত্যেকদিন খাবার দিবে একজনের। কয়জনের? তো একজনের খাবার দিলে 100 খাবে? কারাকারি লেগে তো কেউ খেতে পারবে না, অনেকে না খেয়ে মরে যাচ্ছে। তখন সুবল রাজা চিন্তা করলেন অন্তত একটি ছেলেকে বাজিয়ে রাখতে হবে, যে বুদ্ধিমান। এখন কে বুদ্ধিমান পরীক্ষা করলেন। জেলখানার ভিতরে বললেন একটা আঁকা বাঁকা হার, বলেন এটার ভিতরে দেখি কে সুতা ঢোকাইতে পারো। কেউ ঢোকাইতে পারে না। সকলে কি করলো, একটি বড় পিঁপড়া, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি ঢোলা পিঁপড়া, চিনি, ওইটার পায়ে সুতা বেঁধে দিছে, যে মাতাজিরা যে সুতা দিয়ে মালা গেতে, আর ওই দিকে একটা মিষ্টি রেখেছে। তখন পিঁপড়াটা মিষ্টির ঘ্রাণ পেয়ে পাইপের ভিতর দিয়ে গিয়েছে, হাড়ের ভিতর দিয়ে, সুতাটা ওই পাশে গেছে। সুবল রাজা দেখলেন এই ছেলেটি বললেন না শোনো, কালকে থেকে কেউ খাবে না। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, কেউ খাবে না, আইন করে দেওয়া হলো। শুধু শকুনি খাবে। শকুনি বেঁচে থাকলো। তার পিতা সুবল রাজা মারা গেলেন। সুবল রাজার হাড় দিয়ে, পিতার হাড় দিয়ে পাশা বানালো। এই জন্য পাশা তার কথা শুনতো। 6 বললে 6, 8 বললে 8। এই সমস্ত বংশধর নাশ হয়ে গেল ওই বড় রাজ্যের যন্ত্রণায়, ধৃতরাষ্ট্রের। সেই শকুনি বুদ্ধি করে ঢুকলো বইনের সাথে, বাইগনা, আদরের বাইগনা রে দুর্যোধন দুঃশাসন, তার বংশ নাশ হয়েছে। এখন এই কৌরব বংশ নাশ না করে আমি ছাড়বো না। এখন বলেন আসলে কি শকুনি খারাপ? এখন একটু ভাবুন না, তার ট্র্যাজেডিটা কি। না খাইয়ে তার চোখের সামনে ভাই মারা গেছে, ভাইয়েরা বাবা মারা গেছে, কেমন কষ্ট। সেই শকুনি, আমরা আবার জায়গায় যাই। আমরা কোন শব্দটাতে ছিলাম? যুগেশ্বর। ভগবান ঘোষণা দিয়েছেন আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব সে যা চায় তাই দেব। শকুনি হয় বাইকনা দুর্যোধন, তাড়াতাড়ি যাও, খবর বালা আছে। দুর্যোধন ভোরবেলা উঠে দ্বারকাতে গিয়েছে, গিয়ে দেখে ভগবান কি করছেন। ভগবান কি করছেন ওইটাতে বুঝে লাইছেন, মাথা হাত দিয়ে ভগবান ঘুমাচ্ছেন। ভগবানের মাথার পিছনে একখানা চেয়ার ছিল। কয়খানা? একখানা চেয়ার। দুর্যোধন গিয়ে ভাবলো আমি তো রাজার ছেলে, একটা ভাবসাব আছে না, 2 দিন পর আমি রাজা হইমু, বোধহয় চেয়ারটা ওই গোয়ালার বেটা আমার লেগে রাখছে। এরা তো ভগবানও কয় না, গোয়ালার বেটা বাসুদেব। ওই চেয়ারের মধ্যে বসে, ভগবানের মাথার পেছনে একখানা চেয়ার, সেইখানে বসে পা নাড়াচ্ছে। কিছুক্ষণ ধরে অর্জুন গিয়েছে। অর্জুনকে দেখে দুর্যোধন বলছে আয়া লাভ নাই, ইউ আর টু লেট, একটা চেয়ার ছিল আমি দখল করে ফেলেছি। অর্জুন তো ভক্ত, সে ভগবানের চরণ প্রান্তে বসে আছে, বসে অপেক্ষা করছে কখন ভগবানের চোখ খুলবে। ভগবান সব দেখছেন, চোখ মুজে কি দেখছেন না, অন্তর্যামী দেখছেন। ভগবান তো এই পরীক্ষা নেওয়ার জন্যই, তিনি যে যুগেশ্বর, এটা দেওয়ার জন্য। আমরা ঘুম থেকে চোখ খুলে পা দেখি না মাথা দেখি? পা দেখি। এখন ভগবান চোখ খুলে প্রথম অর্জুনকে দেখলেন। এই ছোট বাচ্চাদের তো কন্ট্রোল রাখেন প্লিজ। ভগবান চোখ খুলে সামনে দেখলেন অর্জুনকে, গুড়াকেশকে। দেখে বললেন ভ্রাতা অর্জুন,
তুমি কখন এসেছো, কেমন আছো? শুনে দুর্যোধনের ফল নামাইটা উঠছে, ফলে ফার্সি লিডি আরম্ভ হয়েছে না, আমি আইছি আগে, আমারে না জিগাইতেছো অর্জুন রে। দুর্যোধন মাতার সামনে না পিছনে? পিছনে। ভগবান বলেন, দাদা দুর্যোধন না তাকাই বলছেন, আচ্ছা বলো তো দাদা আমি কি ঘোষণা দিয়েছিলাম? বলছে তুমি ঘোষণা দিয়েছিলে ঘুম থেকে চোখ খুলে যাকে প্রথম দেখবে সে যা চায় তাই দেবে। তা আমি কি ভুল করেছি? চোখ খুলে তো প্রথম অর্জুনকে দেখেছি। তুমি যে আমার মাথার পিছনে বসে আছো, আমার মাথার পিছে তো চোখ নাই, দেখতাম তুমি আগে আইছো। কথা ঠিক কিনা? আর দুর্যোধন তো তর্ক হাইরা গেছে। অর্জুন তুমি বলো, তোমাকে আমি আগে দেখেছি, তুমি কি চাও? দুর্যোধনের ভিতরে কি ফালফিটিশন, পায়চারি করতেছে, এত কষ্ট করে পতাকা লাইলাম সে নিয়ে কথা লইয়া জায়গা। দুর্যোধন তুমি বলো কি নেবে? দুইটা বিষয় আছে, হয় নারায়ণী সেনা না হয় আমি, দুইটা পাইতাই না, একটা নিবাই। দুর্যোধন আরো টেনশনে কি না কি করে। অর্জুনে বলছে, হে জনার্দন আমার সৈন্যর দরকার নাই, তোমাকে চলবে, তুমি চলো আমার সাথে। ভগবান পরীক্ষা করেন ভক্তকে। অর্জুনকে বলছেন, অর্জুন বুঝে বলো, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না, আমি তো বেকার। বলে তবু তুমি চলো। পেছন থেকে দুর্যোধন বলছে, ও যেটা চাইছে দিয়ে বিদায় খরচাইয়া রে। তার মানে কি, অর্জুন যদি কৃষ্ণকে পায় সে পাবে সৈন্য। সিদ্ধান্ত হলো, দুর্যোধন সৈন্য পেল নারায়ণী সেনা, আর অর্জুন পেল কৃষ্ণকে। বাড়িতে গিয়ে দৌড়তে দৌড়তে দুর্যোধন মহাখুশি, দূর থেকে চিৎকার করে বলছে, মামা। কারে ডাকে? মামা হামে কেন করে লাইছি? কয় বেটা বড় খুশি খুশি লাগে, ঘটনা কি তা? বাইক না, অত খুশি কেনে? দুর্যোধন, মামা আমি খাম করে নিছি কিতা, সব নারায়ণী সেনা আমি লই আইছি। তুমি যে নারায়ণী সেনা আনছো, অর্জুনে কি পেয়েছি? ওই কন্যা জেল লাগানো বেকল নাই, এই চান্স পাইও খামো লাগাইতে পারছে না। তো সে কি পেয়েছে? বলে সে পেয়েছে গোয়ালার বেটা বাসুদেব। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। দুর্যোধন বলতেছে, মামা তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? তুমি না কত ছল জানো, ছলনা করে পাশা খেলায় হারাই দাও। শকুনি বলছে, বাইক না রে, আমি কি ছলনা জানি? আমার থেকে 1000 গুণ লক্ষ গুণ ছলনা জানে গোয়ালার বেটা বাসুদেব, এর কাছে আমি কিচ্ছুই না। শকুনি কিন্তু জানতো, শকুনি তো জ্ঞানী। আজকে শকুনির ব্যাকগ্রাউন্ড বলেছি, শকুনি কিন্তু খুব বুদ্ধিমান। এইভাবে যুদ্ধ যখন শুরু হয়, ওই আপনার প্রথম অধ্যায়ে আসলেন। প্রথম অধ্যায়ে আসার পরে অর্জুনের ভিতরে একটি ভাব ছিল, আমিও তো রাজার ছেলে, আর কৃষ্ণ আমার রথের গাড়ির ড্রাইভার। এই জনার্দন রথকে মধ্যে রাখো, যেখানে আজকে শ্লোকে এসছেন যে সেনয় আর উভয়ের মধ্যে রাখো। ভগবান কোথায় নিয়ে রাখলেন? এইখানে ভগবানকে যুগেশ্বর প্রমাণ দেয়া যায়। ভগবান এমন জায়গায় রথটি রাখলেন যাতে চোখ করলে আত্মীয় স্বজন দেখে। এত বিশাল মাঠে লক্ষ লক্ষ মানুষ, অন্য জায়গায় রাখলে অর্জুন দেখতো না। ভগবান বুদ্ধি করে, তিনি তো যুগের ঈশ্বর, এই জায়গাটিতে রেখেছেন। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, আর কৃষ্ণ বলছেন যুদ্ধ করো। দুই পক্ষ হয়ে গেল। হরি বল। আমরা শেষ করব 2 মিনিটে। তাহলে আমাদেরকে কৃষ্ণকে পক্ষে নিলে আমরা কি পাবো? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। আমরা কৃষ্ণকে পক্ষে নিতে চাই কিনা? চাই কিনা? সবাই চাই। আমরা কি ভগবানকে আসলে ভালোবাসি? আমরা ভালোবাসি কিনা? বিশ্বাস করি কিনা ভগবান আছে? ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা নড়ে না, এটা বিশ্বাস করি কিনা? না না না, বিশ্বাসের খুঁটিটা দুর্বল আছে, এতটা দৃঢ় না। প্রমাণ দেই, আমরা যে পুরা বিশ্বাস করি না, প্রমাণ দেই। আপনাদের প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে, ছোট হোক বড় হোক। প্রতিদিন রাধা গোবিন্দের বা গোপালের পূজা করি, সারা বৎসর করি, কিন্তু কারো ঘরে যখন কোনো বিপদ আসে, হঠাৎ বিপদ, অসুখ বিসুখ, ওগো বিপদ নাশিনী মা, মানসা করছি আইতাছি তোমার দ্বারে, দৌড় দেই। আর গরম হইয়া ভগবানে হয় দেখলাইনি তামসা, সারা বছর আমার পূজা করে, একটা দৌড় দিছে আরেক বেটির বাড়ি। আমি কি পুরো বিশ্বাস করি ভগবানকে? আমাকে উত্তর দিতে হবে না, নিজেকে প্রশ্ন করুন, আমরা পুরো বিশ্বাস করি কিনা? আমাদের বিশ্বাসের খুঁটিটা শক্ত না। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস করতে হবে, বিপদে আপদে সবসময় একজনের কাছে বিশ্বাস করতে হবে, নাইলে কি হবে জানেন? লাইনটা বলবো না, না বলে ফেলি। আপনি হঠাৎ একটা বিপদে বললেন, চিৎকার করে ডাকলেন, ও মা, ও বাবা, ও ঠাকুর মা, ও জেঠি মা, ও ঠাকুর দুধ, এ হয়ে রে ডাকছে, এ হয়ে রে ডাকছে, ঠেলা ঠেলির ঘর, পরেরটা কইতাম না। এখন দেখা যাবে
ভাবছে যে ওকে ডাকছে, আমাকে ডাকে নাই। তা আমরা এত 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 জায়গায় দেবদেবীর ডাকাডাকি করলে কৃষ্ণ তো বলছে আমাকে তো ডাকে নাই। বুঝতে পেরেছেন? এক জায়গায় থাকতে হবে, গোড়াতে থাকতে হবে। এই কারণে সময় চলে যাচ্ছে। এই কারণে উদ্ধব মহোদয় প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, হে কৃষ্ণ, তুমি যদি ওই পক্ষে থাকতে, পাশা খেলায় পাণ্ডবরা জিততো, ওই পক্ষে শকুনি ছিল, তাহলে তো যুদ্ধই হতো না। তখন ভগবান বলছিলেন আমাকে তো ডাকতে হবে, না ডাকলে তো আমি আসতে পারি না। এই 2 মিনিটে শেষ করব। আমি না ডাকলে আসতে পারি না। যেদিন সর্বশেষ পাশা খেলা হয়, যুধিষ্ঠির বলছিলেন হে কৃষ্ণ তুমি বাইরে থাকো, গেটের বাইরে থাকো। কৃষ্ণ বলছিল আমি ভেতরে যাই, তোমাকে সাহায্য করি। না না লাগবে না, আমাকে ডাকলে তুমি আসবে। কৃষ্ণ বাইরে বসে অপেক্ষা করছেন, পাশা খেলা হচ্ছে, এক এক করে সব হারিয়ে ফেলেছেন। সর্বশেষ বাজি রেখেছেন দ্রৌপদীকে, আপনারা সবাই জানেন, দ্রৌপদীকে হারিয়ে ফেলেছেন। কৃষ্ণ কি বলেছেন, আমাকে তো ডাকতে হবে, না ডাকলে তুমি আসবো না। তুমি যদি বিপদনাশী মানে ডাকো, বিপদনাশী আসবে, আমি তো আসবো না। সর্বশেষ দৃশ্যটি দেখেন, হেরে গেলেন, দ্রৌপদীকে হারিয়ে ফেললেন। দুর্যোধন নির্দেশ দিলেন যাও পাঞ্চালীর চুলের মুঠি ধরে রাজসভায় এনে বিবস্ত্র করো। দুঃশাসন টেনে নিয়ে আসলো। দ্রৌপদীর আসল নাম কি? কৃষ্ণা। কি নাম বলেছে? যজ্ঞ থেকে উঠেছেন বলে তার নাম যজ্ঞসেনী। দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, আর পাঞ্চাল দেশের রাজকন্যা বলে পাঞ্চালী। তাকে নিয়ে আসা হলো। দ্রৌপদী নিজেকে রক্ষা করতে ভাববে যে আমার তো শক্তি আছে, আমি যজ্ঞসেনী। দুঃশাসন টেনে কাপড় খুলে ফেলছে, পারেনি, বিবস্ত্র করে দিচ্ছে। তখন ভাবলো এক হাতে ধরে এক হাতে আমি রক্ষা করি নিজেকে। এক হাতে ডেকেছে হ্যাঁ গোবিন্দ রক্ষা করো। গোবিন্দ বাইরে রথে বসে আছেন, আমাকে কে যেন ডাকলো, হালকা করে না না আমাকে না, হয়তো তিনি বসে আছেন। যখন এক হাত দিয়ে ডেকে এক হাত দিয়ে নিজের বস্ত্র রক্ষা করতে পারছিলেন না, যখন একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছিল, তখন তিনি 2 হাত ছেড়ে 2 হাত তুলে বলে হা কৃষ্ণ তুমি আমায় রক্ষা করো। তখন কৃষ্ণ ঋণ শোধ করার জন্য আঙ্গুলে যে কাপড় পেঁচিয়ে দিয়েছিল দ্রৌপদী, আঙ্গুল কেটেছিল সুদর্শনের ঘর্ষণে, তিনি কাপড় ছেড়ে দিয়েছেন এবং সেই লক্ষ লক্ষ কোটি কোটি বস্ত্র সূক্ষ্ম বস্ত্ররূপে ভগবান কাপড়ে ঢুকে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তার মানে কি দাঁড়ালো? ভগবানকে ডাকতে হবে, না ডাকলে তিনি আসেন না। অগমা বিপদ নাশিনী কইলে উনি আসবে, কৃষ্ণ আসবেন না। এই জন্য ভাগবতে বলা হয়েছে এতে চাংসকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান। এই কারণে আমাদের শাস্ত্রে বলা হয়েছে পরিষ্কারভাবে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্তস্তস্য নামানি জানি কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। একমাত্র ভগবান অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের ভজনা যদি করি তবে সমস্ত ডালপালা সবকিছু পেয়ে যাবে। গীতায় কথাটি লিখা আছে, দেবদেবীর পূজা নিষেধ করে নাই, এই কথাটা ক্লিয়ার হওয়া উচিত। ভগবান গীতায় বলেছেন যারা দেবদেবীর পূজা করে আমার ইচ্ছাই করে, কিন্তু তাদেরকে বলেছেন স্বল্প মেধা সম্পন্ন, মানে বুদ্ধি কম। যারা ওই বিপদনাশী দেবদেবীর পূজা করে ভগবান বলছেন এদের বুদ্ধি কম, স্বল্প মেধাসাম। আমি তো জানি আপনারা সকলেই জ্ঞানী, কেউ কি কম বুদ্ধিমান হইতে চায়? তাহলে আমরা যদি সুযোগ পাই সরাসরি ভগবানের সাথে সম্পর্ক করতে, তাহলে আমরা কেন অন্যদিকে দৌড়াবো? এই কথাটাই সমস্ত শাস্ত্রের মূল। আমি শেষ করি এখানে, যেহেতু 5 মিনিট উপরে চলে গেছে। একটা গল্প বলার ছিল, জমা থাকুক আজকে, না 2 মিনিট দিবেন সময়? 2 মিনিট অনুমোদন হয়েছে, আয়ু বাড়ছে। তাহলে কৃষ্ণ যে সেরা, বুঝি না, ছোট বাচ্চাদের কেউ নাই গার্জিয়ান, আশ্চর্য, কেউ দেখছে না, বাচ্চাদের গান করছে, নাচছে। একটা সত্য কথা বলি, কৃষ্ণ যে স্বয়ং ভগবান। একবার একদল বিদেশি সাংবাদিক ভারতে এসছে ভগবানকে দেখার জন্য। দিল্লি এয়ারপোর্টে দেখা হয়েছে, সত্য কথা, দেখা হয়েছে। তো ভারতীয় সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে তোমরা কেন এখানে এসছো? তখন ওরা বলছিল শুনেছি তোমাদের দেশে নাকি ভগবান আছে, আমরা ভগবান দেখতে এসছি। ও তাই ভগবান 1 মাস ধরে সমস্ত ভারতবর্ষ ঘুরেছে, ফিরে যখন যাবে এয়ারপোর্টে আবার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলছে তোমরা দেখেছো ভগবান? দেখেছো? বলে হ্যাঁ ভগবানের দেখা হয়েছে। বলো না বলো না ভগবান কেমন, কেমন, কাকে দেখেছো, কে ভগবান? তখনই সাংবাদিকরা বলছিল
আচ্ছা বলেন তো, বাড়ির মালিকে কি কাজ করে না কামলা কাজলায় কাজ করে? কামলায় কাজ করে না। ওই যে বাড়ির মালিক যিনি মূল, তিনি তো বসে বসে অর্ডার দেন। আমরা গিয়েছি এক জায়গায়, গিয়ে দেখে কাঁধে গদা নিয়ে দাঁড়িয়ে আছে। আরেক জায়গায় গিয়েছে হাতে লাঙ্গল নিয়ে এক লোক দাঁড়িয়ে আছে। আরেক জায়গায় গিয়েছে এরকম দাঁড়িয়ে আছে। সবার হাতে অস্ত্র আছে, কোনো না কোনো কাজ করছে। সব জায়গায় ঘুরতে ঘুরতে, সাংবাদিকরা বলছে, সব জায়গায় ঘুরতে ঘুরতে শ্রী বৃন্দাবনে গিয়েছি, মায়াপুরে গিয়েছি, গিয়ে দেখি কালো মতো একটি ছেলে, একটি লোক এরকম দাঁড়িয়ে আছে, বাঁশুরি বাজাচ্ছে, আর তার চারদিকে সখীরা নৃত্য করছে। তার কোনো কাজ নাই, তিনিই ভগবান। হরি বল। তার কোনো কাজ আছে? দাঁড়িয়ে বাঁশুরি বাজাচ্ছে, আনন্দ করছে, আর তার চারপাশে সমস্ত সখীরা নৃত্য করছে। তাহলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার সমাধান চৈতন্য চরিতামৃতে দিয়েছেন। চৈতন্য চরিতামৃতে লেখা হয়েছে, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। একমাত্র ঈশ্বর কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে আমরা এখানে শেষ রাখছি। আমার বলতে যদি ক্ষমা করবেন, আজকে শ্রীমদ্ ভগবত গীতার এখানে বিশ্রাম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে